বন্ধুগণ, আমরা এখন আছি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতরে। এখানে আসলে অদ্ভুত এক বন সৌন্দর্যে ভরপুর প্রকৃতি। যেদিকে তাকাই চমৎকার সুন্দর থরে থরে সাজানো অগণন তরুবীথি। অনেকগুলো গাছ, যেমন জারুল, তারপর চাপালিশ, সম্ভবত আরও নাম না জানা অসংখ্য গাছ। এই গাছের এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনাতীত। একটা পাহাড়ি ছড়া দেখা যাচ্ছে কোনো এক দূর প্রান্ত থেকে এসে বয়ে চলছে। এখানকার জীববৈচিত্র্য, সুন্দর প্রাকৃতিক পরিবেশ এক ধরনের মোহ মায়া মুগ্ধতা ছড়িয়ে দেয়। পর্যটকের সংখ্যা আজকে কম হলেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে অনেকে আছেন। আমার কাছে মনে হলো বহু বছর আগে এসেছিলাম, কিন্তু সেই লাউয়াছড়া ন্যাশনাল পার্ক এবং আজকের লাউয়াছড়া ন্যাশনাল পার্কের মধ্যে অনেক যোজন যোজন ব্যবধান, অনেক পরিপাটি, সাজানো গুছানো। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের বহু অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে বেত গাছ। এখানে প্রচুর সংখ্যক বেত গাছও আছে। হয়তোবা চেয়ার থেকে শুরু করে সোফা পর্যন্ত বিভিন্ন কুটির শিল্পের সামগ্রীর জন্য, বেতের সোফার জন্য যে সমস্ত বেত প্রয়োজন, আমি জানি না এই দিকটা থেকে অথবা এই অঞ্চল থেকে সাপ্লাই হয় কিনা বাংলাদেশের অন্যান্য প্রান্তে। অনেক বড় বড় গাছ, যেদিকে তাকাই গাঢ় সবুজের সমারোহ। অনেকগুলো বাঁশ গাছও দেখা যাচ্ছে, হেলে দুলে চতুর্পাশে পড়ে আছে, হয়তোবা ঝড়ের তাণ্ডবে কিংবা বাতাসের অভিঘাতে এগুলোর বিস্তীর্ণ এই বাগানের মধ্যে বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এই বাঁশগুলো মনে হচ্ছে আমাদের অঞ্চলের বাঁশের থেকে একটু আলাদা প্রকৃতির, বেশ মোটা এবং দীর্ঘ। আমরা এখন এগিয়ে চলছি পার্কের সামনেই। দেখতে পাচ্ছি যে এক নীরব নিঝুম নিস্তব্ধ প্রকৃতি। আমরা এসেছি সুদূর কুমিল্লা থেকে। এই বাঁশগুলো আঞ্চলিক ভাষা জাইবাস নাকি বলা হয়। এখানেও দেখা যাচ্ছে একটি পাহাড়িয়া ছড়া, সম্ভবত কোনো এক প্রান্ত থেকে ঝর্ণাধারার মতো এগুলো বয়ে যাচ্ছে, ঝর্ণার পানিগুলো। আমরা গতকালও মাধবপুর এবং মাধবকুণ্ডে, সেখানেও দেখেছি আসা যাওয়ার পথে অনেকগুলো পাহাড়িয়া ঝর্ণা। একটা মসজিদ আছে আমাদের সামনে, হয়তো বা পর্যটকরা আসা যাওয়ার পথে নামাজের সময় হলে এখানে নামাজ আদায় করে থাকেন। আবার দেখা যাচ্ছে বিট কর্মকর্তার কার্যালয়। আসলে লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। মসজিদটির একপাশে মহিলা ইবাদতখানাও রয়েছে। খুবই সুন্দর, চমৎকার, অসংখ্য গাছপালা নানা রূপে, নানা বৈচিত্র্যে, নানা শোভায় শোভামণ্ডিত করে এই বনের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে। কর্মব্যস্ত নাগরিক জীবন,
বিশেষ করে বস্তুতান্ত্রিক যন্ত্র সভ্যতার অভিঘাতে মানুষ যখন প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত, তখন প্রকৃতির আদরে দুলালি এই সুন্দর উদ্যানকে বেছে নিতে পারেন যে কোনো ভ্রমণ পিয়াসী মানুষ। অনেক পর্যটক দেখা যাচ্ছে সামনে আছেন। চতুর্দিকেই প্রকৃতি যেন এক অনির্বচনীয় আনন্দের ফুলগোজারা বয়ে দিচ্ছে পর্যটকদের মনে। খুবই সুন্দর, চমৎকার। সামনেই রেল লাইনটি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত হতো। আরও আছে পাহাড়িয়া পথ বা গিরিপথ। এই পথ ধরে বিভিন্ন দিকে ছুটে চলছেন। মোট কথা, কষ্ট করে হলেও যে কোনো প্রান্ত থেকে দেশের যদি এখানে আসেন, আমার মনে হয় যে আপনারা নিখাদ, নিপুণ আনন্দ উপভোগ করতে পারবেন। একটি বানর দেখতে পাচ্ছি একটি ছোট গাছের উপর। এটি এগিয়ে আসছে। তবে প্রকৃতির বুকে বেড়ে ওঠা এসব প্রাণী হয়তো বা এক সময় নির্বিঘ্ন জীবন কাটাতো, কিন্তু মানুষ যখন তার বিলাসী মনের চাহিদা পূরণ করবার জন্য প্রকৃতিকে নিজের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করেছে, তখনই হয়তো এসব প্রাণী তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনধারায় অনেক পরিবর্তন এসছে। অর্থাৎ নিরুপদ্রব জীবন বলতে যা বোঝায়, বন্য প্রাণীগুলো সেটা পাচ্ছে না। তারপরেও এই প্রকৃতি, এই মাটি মানুষ, এই জীববৈচিত্র্য আমাদের হাজার বছরের বহমান জীবনধারার অংশ। আমাদের নদী মেখলা, সুজলা সুফলা এই বাংলাদেশ, তারই মাঝে সিলেট বিভাগের পাহাড় টিলাগুলো যেন রূপসী বাংলাকে আরও বেশি রূপময় করে তুলেছে। এখানে স্বাগতম জানানো হচ্ছে লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। আমাদের সফরসঙ্গীদের খানিকটা দূরে ছিল, আমাদের আবার পেয়ে গেছে লোহা কাঠ। দরজার চৌকাঠে ব্যবহৃত লোহা কাঠ, সেই লোহা কাঠ গাছ জীবনের প্রথম সচক্ষে দেখলাম। খুবই সুন্দর, চমৎকার। লোহা কাঠ বা আয়রনউড। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আপাতত শেষ করছি। সম্ভব হলে আবার ভিডিও করব। আসসালামু আলাইকুম।